আজ এসএসসি মামলার রায় 2016 এসএসসি মামলার রায় এসএসসি মামলার রায় বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই সকাল 10:30টায় রায় ঘোষণা এবং আজকেই সেই 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ধারণ হবে আদালতে। তা নিয়ে কৌতূহল তীব্র রয়েছে নিয়োগ প্রার্থীদের মধ্যে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। আজকে এসএসসি মামলার রায়, যেখানে 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ধারণ হবে, কতটা উৎসাহ রয়েছে এবং আজ আদালতে কি হতে চলেছে? দেখো, উৎসাহ নয়, যেটা কৌতূহল রয়েছে এবং সবথেকে বেশি বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য যে আশার আলো, সেই আশার আলোটা হয়তো আজ ডিভিশন বেঞ্চ দেখাতে পারে কিনা সেটাই এখন দেখার। তোমায় বলে রাখি, 22শে নভেম্বর 2021 এবং আজ 22শে এপ্রিল 2024, অর্থাৎ 2 বছর 5 মাসের মাথায় এই নিয়োগ দুর্নীতির একাধিক পর্দা ফাঁস হয়েছে। মন্ত্রী জেলে গেছেন, মধ্যশিক্ষা পর্ষদের একাধিক আধিকারিক জেলে গেছেন, এসএসসির একাধিক চেয়ারম্যান জেলে গেছেন। এই অবস্থায় 2 বছর 5 মাসের মধ্যে একাধিক পট পরিবর্তন হয়েছে এবং এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, এই বিভিন্ন বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ আর পাশাপাশি সহশিক্ষক নিয়োগ, নবম, দশম, একাদশ, দ্বাদশের সব মিলিয়ে প্রায় 25,000 শূন্যপদ। এক্স্যাক্টলি যদি সংখ্যাটা বলি, 24,640 এই শূন্যপদের যে নিয়োগ হয়েছিল 2016 প্রথম এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট থেকে। এই 25,000 চাকরি প্রার্থীদের তাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সুপ্রিম কোর্টে যাওয়ার আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2022 সালের 2021 সালে 22শে নভেম্বর প্রথম, এবং সেখানে দেখা যায় যে একাধিক অসঙ্গতি, একাধিক অনিয়ম। প্রথম তিনি কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের দায়িত্ব দিলেন, সিবিআইকে, সন্দীপ প্রসাদের মামলায়, এবং তারপর পরপর বিভিন্ন সময় মামলা গড়িয়েছে বিভিন্ন খাতে এবং এখনও পর্যন্ত 5,000 চাকরি বাতিল হয়েছে। কখনো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি নির্দেশে, কখনো বিচারপতি বিশ্বজিৎ বাসুর পর্যবেক্ষণে এবং এসএসসির নেওয়া পদক্ষেপে। এবং এই চাকরি বাতিল হওয়ার পাশাপাশি প্রায় 5,000 জন হঠাৎ করে বেকার হয়ে যান। তারা সুপ্রিম কোর্টে যান, বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে সুপ্রিম কোর্টে এই 5,000 যাদের চাকরি বাতিল হয় তাদের আপাতত তাদের রক্ষা কবচ দেয়, তাদের চাকরিটা ফিরিয়ে দেয়। কিন্তু এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ হবে কলকাতা হাইকোর্টের একটা বিশেষ ডিভিশন বেঞ্চে বলে মামলা ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে। নভেম্বর 9 তারিখ থেকে সেই মামলা শুনানি শুরু হয়েছিল। মূল পর্বের শুনানি হয়েছিল ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এবং টানা শুনানি করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এবং সেই মামলায় গত 20 মার্চ এই মামলার শুনানি শেষ হয়, রায়দান আপাতত স্থগিত রাখেন এবং সেই স্থগিত রাখার পর আজকে এই জাজমেন্ট দিতে যাচ্ছে, যখন 2 থেকে 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ। যেদিন শুনানি শেষ হলো, বিচারপতি দেবাংশু বসাক ভরা এজলাসে বললেন এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু আশা করা যায় না। অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাক, যিনি প্রিজাইডিং জজ, তার মনেও কিন্তু এই এসএসসির নিয়োগ দুর্নীতি বা তার নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে একাধিক গলদ তার স্বাভাবিক আপাত দৃষ্টিতে তার চোখে ধরা পড়েছে। শুধু তাই নয়, তিনি বলেছেন, অর্থাৎ বিচারপতি তিনি ভরা এজলাসে মন্তব্য করেছেন যে চাকরির যে মেয়াদ, প্যানেলের যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হওয়ার পর কোনো এসএসসি চাকরির বৈধতা থাকতে পারে না। আর সবথেকে বড় বিষয় কি, সিবিআই যারা নাইসা কমিউনিকেশন ওএমআর ইভ্যালুয়েশনের দায়িত্বে ছিল, মূল্যায়নের দায়িত্বে ছিল, তাদের যে টেন্ডার প্রক্রিয়াটা হয়েছিল সেটাও কিন্তু ফল্টি, অন্তত প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্ট জানিয়েছিল। অর্থাৎ একটা টেন্ডার প্রক্রিয়া যেটা অসম্পূর্ণ, সেই টেন্ডার প্রক্রিয়ার মধ্যে প্রায় 25,000 চাকরি নিয়োগ হচ্ছে। কারণ এই ওএমআর ইভ্যালুয়েশন রিটিন টেস্টের যে মার্কস, সেটা কিন্তু নাইসা কমিউনিকেশন দিয়েছে এবং সেখানেই বিস্তর গোলযোগ। সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করলো 3টে এবং সেখানে এই নাইসা কমিউনিকেশনের এক্স যে এমপ্লয়ি পঙ্কজ বনশাল, তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেল এবং এসএসসির যে সার্ভার রয়েছে, দুটোতে দেখা গেল আকাশ পাতাল তফাৎ। এই আসমান জামিন ফারাকের মধ্যে কি রয়েছে, 8,163টা ওএমআর কারচুপি রয়েছে। পেয়েছেন 2, হয়ে গেছে 52, পেয়েছেন 3, হয়ে গেছে 53। এই যে কারচুপির 8,163 মেয়াদ, প্যানেল শেষ হওয়ার পর চাকরি প্রায় 1200 থেকে 1400, এছাড়া শূন্য পদের বিজ্ঞপ্তি যত, তার থেকে বেশি চাকরি দেওয়া হয়েছে। এটাও সাদা চোখে আইনজীবীরা বলছেন একেবারে সরাসরি বেআইনি। অর্থাৎ ঘোষিত আমার বিজ্ঞপ্তি অনুযায়ী যা শূন্যপদ, তার থেকে তো নিয়োগ হতে পারে না, কিন্তু সেই নিয়োগটাই হয়েছে। সেখানে আবার আর এক বিষয়, স্কুল সার্ভিস কমিশন
এবং মধ্যশিক্ষা পর্ষদ একে অপরের দিকে দোষ ঠেলেছে এবং হাতে হাতে চাকরি দিয়েছে। অর্থাৎ এসপি সিনহার নেতৃত্বে যখন এসএসসিতে একটা কমিটি তৈরি হলো, সেই কমিটির মাথা হাতে হাতে চাকরি দেওয়া হয়েছে এবং এসএসসি বলছে আমরা এতগুলো চাকরির সুপারিশপত্র দিইনি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদের চাকরি দিয়ে দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ বলছে এসএসসি দিয়েছে বলে আমরা চাকরি দিয়েছি, কিন্তু আসল সত্য হচ্ছে ঘোষিত শূন্যপদ 24,640, কিন্তু চাকরি পাচ্ছে দেখা যাচ্ছে প্রায় 25,000 বা তার থেকে অর্থাৎ এই একটু যে বেশি। কারচুপি, সেই কারচুপিতে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে আজ সকাল 10:30টায় রায় ঘোষণা হবে আদালতে। সেখানে আদালত কি নির্দেশ দেয় অবশ্যই সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ অর্ণব তোমাকে। স্কুলে নিয়োগে দুর্নীতি ঘুরে ঘুরে অভিযোগ তদন্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সোমবার এসএসসির নিয়োগ দুর্নীতির রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। শিক্ষক নিয়োগের পাশাপাশি অশিক্ষক কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ, এ নিয়ে একের পর এক মামলা। এসএসসি দুর্নীতি সংক্রান্ত 348টি মামলার রায় ঘোষণা করবে হাইকোর্ট। 25,000 চাকরির ভবিষ্যৎ ঠিক হবে। এ নিয়ে নানা মহলে নানা কৌতূহল। শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, জেরে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এছাড়াও 2 তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা। এছাড়াও তৃণমূলের একাধিক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের একাধিক পদস্থ কর্তাও জেলে। কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। অনেকে চাকরি বাতিলের নির্দেশও দেয় হাইকোর্ট, সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। নির্দেশ দেয় এসএসসি সংক্রান্ত সব মামলার রায় শুনানি হবে কলকাতা হাইকোর্টের একটি নির্দিষ্ট বেঞ্চে। সেই অনুযায়ী বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি শুরু হয়। আগামী মে মাসের 9 তারিখের মধ্যে এসএসসি মামলার নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার আগেই রায় ঘোষণার পথে কলকাতা হাইকোর্ট। অর্ণব হাজরার রিপোর্ট, নিউজ 18 বাংলা।